আসসালামু আলাইকুম। ঈদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনটা একটু ভিন্নধর্মী। তো আসলে ছোটোবেলাটা সবার জন্যই খুব আনন্দদায়ক, এটা আসলে আমরা মনে করি। আমরা ছোটোবেলায় চাই কবে বড় হব, এটা করব সেটা করব, খুব হাঁপিয়ে থাকি যে কবে বড় হব, বড় হয়ে কী হব। আর যখন বড় হয়ে যাই তখন ওই শৈশবে ফিরে যেতে চাই, যেখানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, পড়াশোনার চাপ নেই, কিছুই নেই একটা বয়স পর্যন্ত। তারপর আসে পড়াশোনা, সেটা করতে হয়, থাকে আস্তে আস্তে সব চেঞ্জ হতে থাকে। তো এর আগেও বক্স ছিল, সব কিছুই ছিল। তো নতুন করে এগুলো আসলে কেনা হয়েছে মাদ্রাসার জন্য। যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, ওর স্পাইডারম্যান এই সেই, ওগুলো ব্যাগ পছন্দ, কিন্তু আসলে মাদ্রাসায় এই ধরনের কিছু দেওয়া যাবে না। এই বক্সটাও ওকে গ্রান্টেড করিনি, কারণ বক্সটাতেও দেখা যাচ্ছে একটা কার্টুনের ছবি। তো সব কিছু মিলিয়ে আসলে ওকে মাদ্রাসায় দিয়েছি, কাওমি মাদ্রাসায়। ঠিক আছে, হাফেজি পড়ার জন্য। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের মনের এই ইচ্ছাটা পূরণ করে নেয়। এটাই হচ্ছে ওর মাদ্রাসা, দেখতেই পাচ্ছেন। মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণ হচ্ছে এটা, আর এই দিক দিয়ে হচ্ছে ঢোকার রাস্তাটা। তো মাদ্রাসা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তবে আমাদের বাসা থেকে একটু দূরত্ব হওয়ায় একটু ঝামেলা হয়ে গেছে এখন। এই মাদ্রাসার এই যে বড় গেটটা আমার ভয়ের অনেক বড় একটা কারণ। অনেক মাদ্রাসায় দেখা গেছে যে ছোট ছোট মাদ্রাসাগুলো রয়েছে বা আশেপাশে আছে, গেটে দারোয়ান আছে যেগুলো গার্ডিয়ান ছাড়া বাহিরে যেতে দেয় না, কিন্তু এখানে এই সিস্টেমটা নেই, কারণ বেশিরভাগই অনেক বড় বড়, আর বেশিরভাগ সময় হচ্ছে গার্ডিয়ানরা যায়। তারপরেও টেক কেয়ার করার মতো আছে, ফোন দিয়ে খবর নেওয়া যায়। নিচে দুটো হুজুর থাকে যারা এগুলো পরিচালনা করে থাকে। এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ দিয়ে এদিক দিয়ে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মসজিদের পাশেও এখানে একটা খেলার মাঠ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যেতে হয়, যে এখানে যে খেলার মাঠটা রয়েছে, এখানেও বাচ্চারা অনেক সময় খেলে থাকে, দৌড়াদৌড়ি করে থাকে। অ্যাজিজ দৌড়াদৌড়ি করছে। আর ওদের টাইমটা একটু আমি বলে দেই ছোট করে, যেটা হচ্ছে ওদের ক্লাস শুরু হয় সকাল 6:15 থেকে। 6:15 থেকে ক্লাস শুরু হয়, 8:15 পর্যন্ত টানা ক্লাস চলে। তারপর হচ্ছে ওদেরকে খাবারের জন্য ব্রেক দেওয়া হয় 9:15 পর্যন্ত। 9:15 পর্যন্ত ব্রেকের সময় হচ্ছে নাস্তা খাওয়ানো হয়। এই সময় গার্ডিয়ান যে নাস্তা করিয়ে দেয়, অথবা ইয়াদের আব্বু অনেক সময় থেকে নাস্তা করিয়ে চলে আসে সকালে নিয়ে যেয়ে। আবার অনেক সময় দিতে হয়, নাস্তাটা দিয়ে দিলে উপরেই হচ্ছে ওরা খেয়ে নেয়, 4তলায় ওদের ক্লাস, তো তখন ওখানেই খেয়ে নেয়। এটা হচ্ছে একটা টাইম। তারপর 11টায় হচ্ছে ওদের ছুটি হয়ে যায়। ছুটি হলে বাসায় চলে আসে, 2:30 পর্যন্ত ওদের ব্রেক থাকে। এই সময় গোসল, খাওয়া দাওয়া, ঘুম, এই 3টা। তারপর 2:30 থেকে ওদের আবার নতুন করে ক্লাস শুরু হয়, যেখানে হচ্ছে ওদের আবার যেতে হয় মাদ্রাসায়। এই সময় বাসা থেকে দিয়ে দেওয়া হয়। তো মাদ্রাসায় দেওয়া হলে ওরা হচ্ছে 2:30 থেকে টানা এশার নামাজের পর পর্যন্ত ওদের ক্লাস চলে। এর মধ্যে 5টার সময় অথবা 5টা, এখন 5:15, কারণ হচ্ছে যেহেতু আসরের ওয়াক্ত অনুযায়ী আসরের পর ওদের ছুটি হয়, আবার মাগরিবের আজানের সাথে সাথে ওদের শুরু হয়ে যায়, নামাজ পড়ে ক্লাস শুরু হয়। তো এটা এই জন্য বললাম যে এটা টাইমিং না, আসরের টাইম অনুযায়ী ওদের আসলে ব্রেকটা হয়। এই সময় নাস্তার ব্রেক হয়, যখন আমি বেশিরভাগ সময় যেয়ে ওকে নাস্তা করিয়ে আসি। আর অ্যাজিজ আসলে মাদ্রাসার ডিসিপ্লিনটা এরকম হবে না যে চেয়ার থাকবে, টেবিল থাকবে, এরকম থাকবে, সেরকম থাকবে, এরকমটা হয় না। ওদেরকে আসলে এভাবেই বসিয়ে উস্তাদ যে ওদেরকে এভাবেই শিখিয়ে থাকে। দাঁড় করিয়ে ফ্লোরে কার্পেট দেওয়া আছে, এখানে কার্পেটে ওরা বসে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। আসলে আমার কাছে মনে হয় এই লাইনের বাচ্চারা একটু কষ্ট করেই শিখতে হয়, আমি এ পর্যন্ত যতটুকু শুনেছি। তো সেই ভরসাতেই দিয়েছি, ইনশাল্লাহ ও পারবে। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ও পারবে। এটাই দোয়া করবেন, আপনাদের সবার দোয়া কামনা করছি। অনেক অনেক স্টুডেন্ট, আর এখানে অনেক অনেক ভালো, আমরা যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ এই আশার মধ্যে দিয়েছি। সবার দোয়া কামনা করছি, সবাই দোয়া করে একটু কমেন্ট করে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ।